আমি মাসি স্টিল, তুই ওরম করে করছি কেন? জানো না উস্তাদ, কাজ শিখছি। কাজ তো আমরাও জীবনে শিখেছি রে, কাজ শিখতে যাই যে এরকম করতে হয় তা তো আজ প্রথম জানলো আমি। ও কিছু না উস্তাদ, আপনি কাজ করেন কাজ করেন। যা, অত কাজ শেখা লাগবে না, ওই দেওয়ালটা সাফ কর দিনে সেদল বড়ি গেছে, প্লাস্টার করবে আপনি। এই শালা মানুষ, সেদল উঠছে বস্তাতে, বস্তায় আমার গেঞ্জি খাননি ডল নে। তোমার কাজ করে খাবা তুমি, বস্তা দিয়ে কোনদিন সেদল ওঠে? এটা নে গাইদি তোল। এই ঠাপ খাওয়ার উপর আমাকে সারাদিন থাকতে হয়, আগেই জানতো তাই কি ফেদল ওঠে। তুমি আমার বাড়া জানো, জানলে কি আর বস্তা নেতা খাতে? তুমি কাজ করতে আসো না, আটি বাঁধতে আসো? সব কাজ আমাকে সামলাইতে হয়। সব কাজ যেই করুক, আটি বাঁধা কাজুক আমি করি। মুখ না থাকলে মনে হয় গুহা দিবে আলবিনি খাইতি। অসহ্য গরম, কাজটা কোন রকম শেষ দিলাম। এদিকে ছেলেও স্কুল গেছে, এখন আর আসবে না। এই এত বড় বাড়িতে কি একলা ভাল লাগে? ওদিকে সে আমার ভাত আর বিদেশ গেছে 6 বছর আগে। দেখি জহুরুলকে একটা ফোন দি। এই কাজের মধ্যে আবার কে ফোন দিল? থোড়া কাজ করতে করতে কোথায় গেল? রেক্সনা ভাবি ফোন দিছে। হ্যালো জহুরুল, কোথায় তুমি? আর কোথায় থাকবো, আমি তো অফিসে অফিসে। আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, তোমার মনে আছে? ভাবি তুমি রেডি হও, আমি আসছি। ওরে আমার সোনা মতো জান পাখিটিয়া, তোমার কতক্ষণ লাগবে? আরে তুমি 25 মিনিট বসো, আমি 28 মিনিটের মাথায় চলে আইবো। আইসো আইসো, আমি রেডি হয়েছি। দেখো দিনে কি সমস্যার মধ্যে পড়লু। এদিকে ভাবির সাথে বেড়াতে না গেলেও সমস্যা, কেন উস্তাদ তো ছেড়বে না। না যাই হোক, আমার একটা ব্যবস্থা করতে হবে। আমার খুশি লাগছে গো। ও ভাই গো বন্ধু, ও বাবা গো বাঁচাও। কি ব্যাপার, টাকা এলো কথা বললো না কেন? অভিনয় কি ভালোভাবে হইলা? দেখি আমি জুতমন শুরু করি। কি ব্যাপার, ছোড়ার কি সত্যি সত্যি সমস্যা হলো? এত গর্ত কোনদিন পারে না। যাই তাড়াতাড়ি রেডি হয়নি, আমার জহুরুল নাম আসবে। আমি তাড়াতাড়ি রেডি। নাচ 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 ও চম্পা, নাচ 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 ও চম্পা, নাচ 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 ও চম্পা, নাচ। উস্তাদ পেটের মধ্যে বিশাল যন্ত্রণা করছে উস্তাদ। উস্তাদ বাঁধাও, উস্তাদ বাড়ি যাবো ভাই। তুই ভালো মানুষ, কাজ করতে করতে বাড়ি বাড়িতে গেলি, আইসি ধূপ করে পড়ি, বলছি পেটে যন্ত্রণা করছে। বাড়ি বাড়ি যা দিনি, যা যাই হাই গাইগা, এক পেটে ব্যথা ভালো হয়ে যাবে। ও উস্তাদ বাড়ির মধ্যে হাঁকতে গেছিল, ছাড়েনি, ডাক্তারের কাছে যাইতে হবে। ও মা, ও আব্বা গো, উস্তাদ বাঁচাও, বাড়ি যাবো। এ তো বড় বেকায়দা, মনে তো হয়তো সত্যি সত্যি পেটে যন্ত্রণা করছে। আমার তো কাজের বেকায়দা হয়ে যাবে নি। যা যা বাড়ি যা, যাই ডাক্তার দেখা গা। উস্তাদ ধন্যবাদ, সালাম আলাইকুম। কত বড় ফাপুর বাজ, সহ্য করা যায় এ দুঃখ? আমার নাং আসবে, আমি ঘুরতে যাবো নাঙের সাথে, আমার জহুরুল নাং। মা, আমিও তোমার নাঙ্গের সাথে ঘুরতে যাবো। দেখো দিনি, এ জাইরু আবার কখন আইলো? কে বলি আমি মা, চলো চলো ঘুরতে যাবো। আর তোমার ওই জহরুল নাং আমার কে হয়? দেখো দিনি খাসির প্রশ্ন, আমার জহুরুল নাং তোর বাপটু হয়। বাপডু হয়? ই আবার কিরকম সম্পর্ক? ও যাই হোক, তাড়াতাড়ি ডাক দাও, ঘুরতে যাবো। ও ঘুরতে যাবো মা, নাঙ্গের সাথে কি মজা হবে। আমি পারি না আর পারি না। এ খাসি অবস্থা কেন?
ওই তোর মার ভাতার না, ওই তোর মার নাম, একটু বুঝার চেষ্টা কর। ও তোমার খেলা তুমি সামলাও গা, আমার ঘুরতে যেতে পারলেই হবে। তুমি রেডি হয়ে তাড়াতাড়ি আইসো, আমি বাইরে বসছি। হ্যালো গাইস, পরকীয়া প্রথম পর্ব কেমন ছিল? জহুরুল আর রেক্সোনা ভাবি কি এক হতে পারবে, নাকি গল্পের মোড় অন্য অ্যাঙ্গেলে ঘুরবে? দেখতে চোখ রাখুন পরকীয়ার দ্বিতীয় পর্বে। আর যারা পেজটা এখনো ফলো করেন নাই, অবশ্যই ফলো করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।